আল্লাহ পাক নবীকে বলছেন এখন যান হেরা গুহা থেকে জমিনে ছড়িয়ে পড়ে। মানুষের দ্বারে দ্বারে পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমি আল্লাহ কোরআন দিলাম। কোরআন দিয়ে দাওয়াতি কার্যক্রম চালু করেন আমার নবী, আপনার নবী দয়াল। 40 বছর বয়সে কোরআন পেলেন, 63 বছর বয়স পর্যন্ত মাঝখানে 23 বছর আল্লাহর নবী পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে কোরআন প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী কোরআন যখন বিজয় করলেন, আমার আল্লাহ কোরআন প্রতিষ্ঠার বদৌলতে ওই সমাজ থেকে সমস্ত পাপাচার, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, অন্ধকার গুলোকে আমার আল্লাহ মিটায়া দিয়ে অন্ধকার সমাজটাকে আমার আল্লাহ আলোকিত সমাজ বানায়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় যে সমাজকে বলা হয় খায়রুল কুরুনের সমাজ, অর্থাৎ কেমন সমাজ বলে যে সমাজে এক ঘাটে বাঘ আর ছাগল পানি পান করেছে, বাঘ ছাগলকে আক্রমণ করার সাহস পায় নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন। বোঝাওয়ার পর থেকে 2 ধাপে 17 বছর বয়স পর্যন্ত চেষ্টা চালাচ্ছেন। সমাজ থেকে গুনাহগুলো মুছার জন্য চেষ্টা করেছেন, মুছে নাই। কিন্তু গুনাহগুলো মুছে ফেলতে সম্ভব হয়েছে, মুছা ফেলা সম্ভব হয়েছে তখন আল্লাহর কোরআন জমিনে কায়েম হয়েছে যখন। কথা বলেন ঠিক? এখন আমি আপনাদের প্রশ্ন করে বলেন তো, আমাদের সমাজে মাহফিল কম না বেশি? সবাই বলেন কম না বেশি? মাদ্রাসা কম না বেশি? মসজিদ কম না বেশি? পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় হুজুর কম না বেশি? তাবলীগ জামাতের মেহনত কম না বেশি? পীরের দরবার বাংলাদেশে কম না বেশি? ইসলামিক আন্দোলন সহ বাংলাদেশের অনেক ইসলামী দলের মেহনত কম না বেশি? বেশি বেশি যে আওয়াজে বলছেন, এবার আওয়াজ ডাবল করে শক্তি দিয়ে আরো জোরে বলেন তো, বর্তমানে আমাদের বাংলাদেশে গুনাহ কম না বেশি? কেন ভাই? মাহফিল বেশি হলে তো গুনাহ কমার কথা ছিল। কথা বলেন না ঠিক? মাহফিল মানুষ শুনে কি গুনাহ করার জন্য না ছাড়ার জন্য? ছাড়ার জন্য। মাহফিল বেশি হচ্ছে, গুনাহও বেশি হচ্ছে। মসজিদ বেশি, গুনাহও বেশি। মাদ্রাসা বেশি, গুনাহও বেশি। একজন দাঁড়ায় বলেন তো, হুজুর এই গুনাহটা 2 বছর আগে ছিল, এখন বাংলাদেশে গুনাহ নাই।